আরেকটি প্রশ্ন। ঠিক আছে, আরেকটি প্রশ্ন। বয়কটের বিষয়ে আমরা কি বয়কটের সরাসরি প্রভাব মেনে নিতে প্রস্তুত? উদাহরণস্বরূপ বেকার শ্রমিকরা, নাকি আমরা বয়কটের জন্য অন্য কোনো প্রশমন পরিকল্পনার অপেক্ষায় করছি? কারণ অনেক জাতি, বেশিরভাগ মুসলিমরাই সেই কোম্পানিতে কাজ করে যাদের আপনি বয়কট করতে বলেছেন। ধন্যবাদ। তাহলে আপনার প্রশ্ন যদি আমি সঠিকভাবে বুঝে থাকি, যদি আমরা কোনো নির্দিষ্ট পণ্য বয়কট করি এবং যদি অনেক ইন্দোনেশিয়ান মুসলিম সেই কোম্পানিতে কাজ করে, তবে তারা তাদের চাকরি হারাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। চাকরি হারিয়ে জান্নাতে যাওয়া ভালো, নাকি চাকরি রেখে জান্নাতে না যাওয়া ভালো? আমি যদি আপনাকে বলি আপনি একটা ভুল কোম্পানিতে কাজ করছেন, আপনার কি কোম্পানি ছাড়া উচিত না উচিত নয়? যদি আমি আপনাকে বলি যে কোম্পানিতে আপনি কাজ করছেন, আমি জান্নাতে যাওয়াই পছন্দ করব। Yes, very good, mashallah. I love you, brother. কল্পনা করেন আপনি এমন একটা কোম্পানিতে কাজ করছেন এবং সেই কোম্পানি ইসরায়েলকে হাজার হাজার নির্দোষ ফিলিস্তিনিকে হত্যা করতে সাহায্য করছে। আপনার হাত কি রক্তে রঞ্জিত হবে না? হ্যাঁ কি না? অবশ্যই। এটার কারণ আমি আপনাকে সাহায্য করছি। ওটা ছেড়ে দিন, আল্লাহ আপনাকে আরো ভালো চাকরি দিতে পারেন। না, আমি নিজের জন্য কাজ করি, আমি সেই কোম্পানিতে কাজ করি না। না, আমি সেই ইন্দোনেশিয়ান মুসলিমদের কথা বলছি, আপনাকে নয়। আপনি মাশাআল্লাহ বেসরকারি চাকরিজীবী, খুব ভালো, কিন্তু ইসরায়েলকে ফোন দেবেন না। আমি আপনাকে ভালোবাসি ভাই, I love you, brother. হ্যাঁ, ধন্যবাদ। এবং আমি চাই আপনি বাইবেল পড়েন, আমি যা বলছি তা মিলিয়ে দেখবার জন্য, এবং পরের বার যখন আমাদের সাক্ষাৎ হবে আপনার যাচাই করা উচিত আমি যা বলছি তা সঠিক না ভুল। কে সঠিক বলছে, আপনার যাজক নাকি ডক্টর জাকির? ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি সেই সময়ের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।